আমরা আসছি বেদগঞ্জ থানা, সৈয়দপুর জেলা বেদগঞ্জ থানার পুটলি মহিষারি হলো 5 নং ওয়ার্ডে পুটিজুড়ি গ্রামে। এখানে আসলে অনেকেই শুনছেন, জানছেন, কিন্তু অনেকে দেখেন নাই। তো এখানে আমাদের এই কুরবানিতে একটি সুন্দর একটা প্রাইজ দিল আমাদের এলাকার আমাদের বড় ভাই সুনামিয়া। সে একটা মানে আস্তে আস্তে একটি গরুরে এত সুন্দরভাবে পালতে পালতে আজকে যে পর্যায়ে এসে এটা সোনামতে এবং কি বিভিন্ন এলাকার যারা আছে তাদের প্রোগ্রামিতে আমরা দেখলাম প্রায় 18 লাখ টাকার উপরে এটা দাম হয়েছে। কিন্তু আজকে আপনার এই সোনামিয়া আছে ওনার পরিশ্রমে, অর্থাৎ ওনার ছেলে মেয়ের সবাই মিলে, ওনার ফ্যামিলিগতভাবে সবাই মিলে এখানে যে কটা গরু আছে তাই প্রচুর পরিশ্রম করে আজকে একটা গরুকে তারা দাঁড় করিয়েছে। আশা করি ভবিষ্যতে আরও সারপ্রাইজ দিবে এবং আরও 4-5টা এমন তৈরি করছে। এই এখন 18-20 লাখ হচ্ছে ঠিক, কিন্তু সামনে ভবিষ্যতে ভবিষ্যতে এর বেশি, এর অনেক বেশি, অর্থাৎ 25-30 লাখ এমনভাবে গরু তৈরি করার জন্য অনেক প্রস্তুতি দিতেছে। সোনামিয়া থেকে পরিশ্রমের কথাগুলো বলুন। আপনি কেমন পরিশ্রম করেন প্রতিদিন, এর পিছনে কেমন শ্রম দেন? প্রতিদিন এটার পাশে আপনার 4টা মানুষ মনে করেন আপনার রাইট আসার বলতে আমার এটা শ্রম দিতে আপনার 4-5 দিনের ভিতরে না হইতে কোনো কোনো ক্ষেত্রে আপনি সাড়ে পর আপনার না হইতে আপনার বললাম এখন বর্তমানে আপনার গরুরা 16-17-18 আপনার দাম উঠে গেছে গা তো বেশি আরও চিন্তা আপনার আসছে আপনার। হ্যাঁ, ওনার চিন্তা আরো বেশি, ওনার চিন্তা আরো এটা হাটে উঠাইলে আরো বেশি হবে। এবং এটা যারা অর্থশালী আছে, বিত্তবান যারা আছে, তারা যদি ওনার পিছনে দাঁড়ায়, উনি ভবিষ্যতে কিন্তু আরো আরো কিছু সারপ্রাইজ দিবে, আরো সারপ্রাইজ দিবে। আজকে যাই করছে, যেটুকু গরু করছে, এ থেকে অনেক অনেক বড় করার চিন্তা ভাবনা আছে। আপনারা একটুখানি আসুন, গরুটা একটু দেখে দিই। এখানে অনেকগুলো গরু আছে। এটাই সেই আমার আজকে রাজপুত্র। দেখে একটু দেখান, এই হলো রাজপুত্র। এটার ওজন ওয়েট হবে, যে ফিতা দিয়ে মাপা হয়েছে, ফিতার মাপে ওয়েট হয়েছে প্রায় 40 মণ হবে। 40-এর নিচে হবে না, 40 মণের ওভার হওয়ার চিন্তা ভাবনা আছে। এখানে আরও গরু আছে, সবাই কাজ করতেছে। এই যে এখন আরও গরু আছে অনেক। এছাড়াও ছোটো একটা খামার, অর্থাৎ তোর এই প্রতিভা, আমাদের এই পুটিজুড়ি অঞ্চলে একটা প্রতিভা, এই প্রতিভাটা সে কাজে লাগাইছে, অনেক সুন্দর। আপনি গরুটা একটু হ্যান্ডে দেখেন, আমি একটু ভালো করে দেখাচ্ছি, তারপর আমি সাক্ষাৎকার নেব আমাদের সোনামিয়া ভাই থেকে। তার পরিশ্রমের শুনলেন, রাত দিন পরিশ্রম করার পরেও সে আজকে এই গরুটাকে দেখুন। এই যে গরু, এই একটা গরু, এটার কতটুক পাশে এই গরুটা দেখেন, এটা কত বড় আছে। এই গরুটার পাশে ওটাও কিন্তু একই সমান দাঁড়ায় আছে, তার থেকে এতটুক দূরত্ব। এলা বুঝতে পারছেন এই গরুটা কত বড়? এই দেখেন গরুটা, দেখেছেন আপনারা সবাই? যদি দেখেন, ভালো করে দেখেন, এই যে গরুটা, এই গরুটার এই মাথা, অর্থাৎ খাওয়া মানে খাচ্ছে ঠিক এমন জায়গায় এটাও দিয়ে দাঁড়িয়ে আছে, ওইটাও একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে শুরু করে এই গরুটা এই পর্যন্ত পাট। এরপরে যেই গরুটা আছে, হ্যাঁ, এই যে আপনারা এটা দেখেন, এই যে স্টেপটা দেখেন। গরু না দেখলে বোঝা যাবে না যে এটা আসলে কী গরু। আসলে এমন একটা জাত উদ্বোধন করছে, ধন্যবাদ জানাই সোনামিয়াকে। অনেক কষ্টে আসলে আমরা কাছে থাকি ঠিক, কিন্তু এত বড় গরু সে তৈরি করছে, ভাবা অতুলনীয়। অনেক পরিশ্রম, অনেক যে পরিশ্রম করে, পরিশ্রম আশা করি আল্লাহ যেন বৃথা না যায়। ভবিষ্যতে যেন আরও এমন কিছু তৈরি করতে পারে। আরও আছে দেখুন, এই এখানে অনেক আছে, এখানে মা গরু আছে, 10টা গরু আছে। হ্যাঁ, মোট আছে কয়টা গরু? 10টা গরু। আচ্ছা, কয় টাকা থেকে আপনি ইনভেস্ট শুরু করছেন? আমি 1,52,000 থেকে। 1,52,000 থেকে শুরু করছেন। আজকে আপনার এখানে পালে আছে কত লক্ষ টাকার? প্রত্যেকটা মনে করেন একটা গরু আপনি বর্তমানে গাভী দিয়ে আপনি 4 লাখ 4.5 লাখ টাকা। হ্যাঁ, তো টোটাল বর্তমানে প্রায় 50 লাখ টাকার উপরে, হ্যাঁ, উপরে গরু আছে। এই দেখেন, এই যে খামার, এই ছোটো একটা খামার, অর্থাৎ উনি যে কষ্টটা করে এই ছোটো খামার থেকে আজকে উনি চাচ্ছে যে না, এরপরে আরও কিছু করবে। যদি কোনো অনুদান, কোথাও মানে কৃষি বিভাগ থেকে যদি কোনো অনুদান আসে, পশু সম্পদ থেকে যদি কোনো অনুদান আসে, তাহলে মনে হয় আরও অনেক অনেক কিছু উপহার দেবে, এটা আমরা আশাবাদ। হ্যাঁ, তো এই যে গরুগুলো দেখেন, উনি 50 লাখ টাকার উপরে তার গরুর
ক্যাপাসিটি আছে। এখানে 50 লাখ টাকার গরু, এই যে দেখেন বাচ্চা হয়েছে, এটিকে আস্তে আস্তে উনি নিজের ছেলে মেয়ের মতন মানে বড় করে দেখবেন এটাও মানে সামনের বছর দেখবেন এদেরকেও ওভাবে দাঁড় করবে। আরেকটা ভালো কথা, অনেকে কিন্তু গরু তৈরি করে কিন্তু গরুকে অনেক সময় ইঞ্জেকশন মারফতে কিন্তু বড় করে। আমার জানা মতে উনি কিন্তু কোনো ইঞ্জেকশন ইউজ করে নেই, উনি কিন্তু এই খাবার, শুধু যে খাবারগুলো দেয় পরে কায়িক পরিশ্রম যে খাবার, এই খাবারগুলোর মাধ্যমেই কিন্তু এই খাবার, এই যে খাবারগুলো দেখেন, এই খাবারের মাধ্যমে তার গরু কিন্তু এই স্টাবলিশ। অর্থাৎ উনি কিন্তু অনেকে মনে করতে পারে একটু ধরেন এই হাঁটা অনেকে মনে করতে পারে যে এই গরুটা অনেক কিছু খাবার, অর্থাৎ ওই যে আপনার বিভিন্ন ভিটামিন, তারপর জিঙ্ক বা বিভিন্ন খাবার খাওয়ায় মানে এমন গ্রোথ বানাইছে, কিন্তু আসলে না। দেশি ঘাস, হ্যাঁ দেশি ঘাস। আমাদের এই যে পাশে তার জমি আছে, এই জমি থেকে কষ্ট করে সারাদিন বৃষ্টির ভিতরে দেখছি হাঁটুখানি জল হয়ে গেছে, তারপরেও কিন্তু উনি এই হাঁটুখানি জলের ভিতরে নেমে মোটামুটি এই কাজ কষ্ট করে এই গরু ঘাস তো মানে নিয়ে আসতো। কিন্তু এখন দেখেন কোনো কেমিক্যাল মুক্ত। আমি জানা মতে, আমি এটা দাদা আপনি একটু বলেন, এটা তো কোনো কেমিক্যাল তো কিছু নেই, ছিল না? এটা কোনো কেমিক্যাল কোনো, এটি আমার দেশি এমনি খাদ্য, দেশি খাদ্য, কোনো কেমিক্যাল নাই। আমি এমনি ওটি এমনি কেমিক্যাল কোনো বুঝি। হ্যাঁ, উনি কোনো কেমিক্যাল খাওয়াই না, এটা ওনার বিশ্বাস। উনি একটাই কথা, এখানে আমি যেটুকু মানে নিজে পরিশ্রম করে গম, ভুসি, ভুট্টা, হ্যাঁ ভুট্টা, তারপর শক্তিশালী খাবার বুট, এগুলার কিন্তু ব্যবহার করে কিন্তু দেশি ঘাস, হ্যাঁ এই পর্যায়ে এসেছে। কিন্তু অনেকে মনে করতে পারে এত বড় গাভী গরু হয়েছে, এটা বোধহয় আপনার বিভিন্ন ইঞ্জেকশন মায়ের হতে এত বড় হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ উনি কিন্তু ব্যবসায়িক এমন না, উনি কিন্তু ব্যবসায়িক শখের বসে তো কিন্তু এটা এত বড় করছে। মানে আসলে এই গরুটা যদি উনি মানে কাউকে যদি হ্যান্ড ওভার করে, তবে ওদিন আমরা আবার লাইভে আসবো, দেখবেন ওনার চোখে পানি জমে যাবে। কেন জমে যাবে? এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা উনি সইতে মানে ভুলতে পারবে না। আর এগুলো মায়ের জন্ম, কথা বলতে অনেক মায়া এই গরুটার প্রতি। সারাটা দিন যে খাটনিটা খাটে, এটা আসলে ওনাদেরই সম্ভব। এই যে বয়স প্রায় 65-70 হয়ে গেছে গা। এই যে এত বয়সের ভিতরেও এই সম্পূর্ণ দেখে রাখতেছে, সবাই তার সাথে শ্রম দিতেছে, এইটা অনেক। আশা করি এমন উদ্যোক্তা হবে ঠিক, কিন্তু ওনাকে যদি পশু সম্পত্তিকে যদি কোনো মানে আর্থিক সাহায্য হয়, তাহলে ওরা আরো উনি স্বাবলম্বী হতো। এবং আশা করি এমন বিভিন্ন উদ্যোক্তাদেরকে স্বাবলম্বী করা উচিত। আর এই যে গরুটা আমাদের স্থানীয়ভাবে প্রায় 17-18 লাখ টাকা হয়েছে। যদি এটা যদি বাজারে সেল হয় বা এবার যদি কোনো বিত্তমান আসে, 2 টাকা যদি উনি পায়, তাহলে কিন্তু ওনারও লাভ হবে। উনি উদ্যোক্তা আরও বাড়বে যে না আমি এটা বড় একটা বানাবো। আশা করি প্রতি বছর একটা করে সারপ্রাইজ দেবে। তো এই কথা হলো, আপনারা দেখেন, এটা আমি আবার বলছি, এটা শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ থানা মহিষার ইউনিয়নের 5 নং ওয়ার্ডে একমাত্র ব্যক্তি সোনামিয়া। আর আমাদের এই ওয়ার্ডের কোনো সোনামিয়া বলতে কেউ নেই। এই সোনামিয়ার নাম বললে আপনারা সরাসরি এখানে এসে পড়তে পারবেন। সরাসরি এই জায়গায় এসে পড়ে। আমাদের এলাকায় যা সোনামিয়ার কথা বললে সবাই চেনে, ওনার নাম সুনাম আছে, সব ভালো আছে। তো আপনারা কেউ আসলে পুটিজুড়ি 5 নং ওয়ার্ডে, মহিষার ইউনিয়ন পুটিজুড়ি 5 নং ওয়ার্ডে আসলে, তাহলে আপনি নাম্বারটা একটু বলেন। আপনি নাম্বারটা বলতে পারবেন? ও আচ্ছা, এদিকে আসো। হ্যাঁ, তুমি সাইডের দিকে বসো, একটু সামনে আসো। তোমার লাইফ দরকার নাই, তুমি এনে না। আপনার ওরা তো 0130 5348 এই নাম্বারটা আপনি যোগাযোগ করে ওনাকে পাবেন। এবং বিস্তারিত যদি কোনো হেল্প লাগে, কোনো কেউ যদি খামারে ওনার থেকে পরামর্শ নিতে চান, তাও পারবেন। দেখে ক্রয় করতে ইচ্ছুক মানে কোনো কিছু যদি গরু লাগে, ভালো জাতের কোনো গরু লাগে বা কোনো কিছু পালতে ইচ্ছুক থাকে, ওনার থেকে আসবেন। উনি যেটা পারে, যেটা সম্ভব আপনাকে সাহায্য করবে। এবং আপনার গরুটা আপনি মানে যদি সরাসরি এসে আসতে পারেন, তাহলে গরুটা আপনি দেখতে পারবেন। আশা করি একটা আপনার পিকআপে বোধহয় নেওয়াটা খুব টাফ হবে। আপনি একটু ভালো করে একটু দেখান। এই যে গরুটার সাইজটা আমি একটু ভালো করে দেখাই। এই যে গরুটা
দেখেন এই যে গরুটা এই হলো গরুটা শেষ, কিন্তু এখানে শেষ হয়ে সোজা দেখি এর পরেরটা শেষ, কিন্তু এর পরে কতটুকু ওভারও রয়েছে আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু একটা বড় গরু, এটাও কিন্তু ছোটো না, এটা কিন্তু বড়। মোবাইল অনেক সময় বড় ছোট দেখা যায়, কিন্তু দেখেন এই যে এখান থেকে কতটুকু স্পেস রয়েছে। তো এইভাবে রয়েছে এই সোনা মিয়ার। লাস্টে একটু কৃতজ্ঞতা বলবেন আপনার কি, মানে এই যদি ভালো দাম পান তাহলে আপনার মনে হয় এই কষ্টটা লাঘব হবে নাকি, এমন আশাবাদ? এমন কষ্টটা তো এমনি লাভ হবে, কারণ একটা জিনিস এটা হলো একটা পোলাফানের মতো হ্যাঁ, নিজের ছেলের মতো ছেলে মেয়ের মতো। ছেলে মেয়ের মতো পালিয়েছি, গেলে আপনার টাকা তো বড় জিনিস না। আমার পালের একটা মনে করেন মুরগি জোয়া করলো আমার কি মানে ওইটা একটা চোখের পানি আসে। হ্যাঁ হ্যাঁ, আমার এত বড় একটা জীব, আমি এমনি আজকে বিগত 3.5 বছর ধরে পালছি, পালিয়ে মনে করেন আমি আমার আতার থেকে গেলে অটোমেটিক আমার এমনি চোখের পানি আসবে। গেলাম এখন এমন তো জিনিস আপনার আছে, আপনার এখন এই বছরে না ছাড়াই পাতাছি না, যদি আপনার মিল হয় তাহলে ছাড়াইলে মিল না হইলে আরেক বছর মিল রাখবো। তো ছাড়ানোর চিন্তা ভাবনা আছে আপনার, কারণ আপনার সামনে আরো কয়টা দাঁড়াইছে, এরা তাদেরকে একটু মানুষ করতে হবে। হ্যাঁ, তবে যারা বিত্তবান আছেন, হ্যাঁ এটা কোরবানি গরুর জন্য সে মানে আশা করে এত বড় করছে, যাতে ভালো যে মন মানসিকতা যে কোরবানি দিতে পারে, হ্যাঁ এটা যেন ভালো একটা কাজে লাগতে পারে, এই জন্য কিন্তু গরুটা তৈরি করছে। তাই এই আশাবাদে ব্যক্ত রেখে আপনারা পুরীজুড়ি, আবারও বলছি ঠিকানাটা শরীয়তপুর জেলা, ভেদারগঞ্জ থানা, মহিষার ইউনিয়ন, পুটিজুরি 5 নং ওয়ার্ডে সোনা মিয়া নামের এই ব্যক্তি, ওনাকে কল আপনারা পাবেন আশা করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সবাই ভালো থাকেন। হ্যাঁ, খোদা হাফেজ।